তো এখানে দেখো আমি 5 রকমের আখণ্ড ফল নিয়েছি। তার মধ্যে বেলতো, এটাতে আছে মধু, আর এটাতে শর্করা মানে চিনি। তো এই 5টে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছো, ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে নতুন দিনে নতুন আবার একটা ভিডিও শুরু করছি। এখন দেখো রাত্রিবেলা, তো এখন 8টা প্রায় বাজতে যায়, এখনো বাজেনি। আজকের এখান থেকে ভিডিওটা শুরু করছি, তার কারণ আজকে মহাশিবরাত্রি। আর এই রাত্রিটা আমাদের কাছে খুবই মহান একটা দিন, খুবই আনন্দের দিন। আর এই দিনটাতে ধরা হয় আমাদের শিব আর পার্বতীর বিবাহ হয়েছিল। তো যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দিনটা আমাদের কাছে খুবই ভালো, সেই জন্য আমি পুজো করব। তোমরা হয়তো অনেকেই পুজো করছো, সারাদিন উপোস থেকে পুজো করতে হয়, তোমরা অনেকে হয়তো করছো, আমিও করছি। তো তাই এখন থেকে ভিডিওটা শুরু করছি, কিভাবে পুজো করছি, কিভাবে মহাদেবকে স্মরণ করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুজো বিধি দেখো আর সঙ্গে থাকো। চলো ঠাকুর ঘরে তোমাদের নিয়ে যাই। আজকে কোনো মন্দিরে আমি যাব না, আমি আমার বাড়িতেই পুজো করব। আর 4 প্রহরে পুজো করতে হয়, কিন্তু আমি 4 প্রহরে করবো না, আমি 1 প্রহরেই করবো। আর কেমনভাবে করবো তোমরা সঙ্গে থাকো, তাহলে দেখতে পাবে। তো এখানে প্রথমে নিয়েছি দেখো দুধ, এটাতে আছে ঘি, এটাতে আছে দই, এটাতে আছে মধু, আর এটাতে শর্করা মানে চিনি। তো এই 5টে দিয়ে আমি চরণামৃত তৈরি করব, দিয়ে বাবাকে স্নান করাবো। তারপর নিয়েছি দেখো একটা কলকে, এর মধ্যে এই গাঁদাটা আমি দেব। আর মা দুর্গা আছে ফটোকে, তাই ছবিতে আমি সিঁদুর দেবো বলে ওইটা নিয়ে এসেছি। আর বাবা ভোলেনাথের জন্য দেখো এখানে চন্দন, সাদা চন্দন তৈরি করে নিয়েছি। আর একটা নেব, এই একটা বড় গ্লাস নেব। বড় গ্লাসটার মধ্যে আমি এগুলো সব একসঙ্গে এখানে মিশিয়ে নেব। এই গ্লাসে মেশানোর পরে আমার এই পিতল, আমার তো আর বেশি জিনিস নেই, যেগুলো আছে ওর মধ্যেই আমাকে কাজ চালাতে হবে। সেই জন্য এটাতে আমি জল নিয়ে বাবা ভোলেনাথকে স্নান করাবো ওই মিশ্রণটা নিয়ে। আর এখানে দেখো শেষে আমি ঘটিতে জল নিয়েছি, ঘটির জলটা দিয়ে ভালোভাবে স্নান করে পরিষ্কার করে নেব। আর কি নিচ্ছি ফুলের মধ্যে দেখি, তোমাদের দেখাই। তো দেখো এখানে আমি নিয়েছি এটাতে পঞ্চশস্য, আর এখানে আছে দেখো কালো তিল, এখানে সরষের তেলের একটা প্রদীপ, ঘির প্রদীপ, মাটির প্রদীপ অবশ্যই লাগবে, মাটির প্রদীপে ঘির প্রদীপ সাজাতে হবে। আর এখানে আতপ চাল ভেজানো আছে। আমার শিবলিঙ্গটা যেহেতু ছোট, ওই জন্য আমি অল্প পরিমাণে নিয়েছি। আর এখানে মুসুরের ডাল, আর এটাতে আছে কর্পূর। কর্পূর আমি প্রত্যেকটাতে দেব, এই প্রদীপেও দেব। আর আমি যেখানে 5 রকমের জিনিস তথ্য দিয়ে যে সাজাবো, একটাই মিশ্রণ করব, তখনই কর্পূর দেব। এখানে দেখো দুটো হরিতকি নিয়েছি। এখন দেখো আমি পুজো শুরু করে দিয়েছি। তার আগে বাবার মাথায় জল দেব, বাবাকে স্নান করাবো। তার আগে অনুমতিটা নিয়ে নিচ্ছি। আর পুজোর মধ্যে যদি কোনো ভুল হয়, মানুষ মাত্র তো ভুল হয় বলো, যদি বলছি কেন, তাহলে যাতে বাবা ক্ষমা করে সেই প্রার্থনা করে আমি পুজোটা শুরু করলাম। তো প্রথমে এখানে আমাকে দেখো বাবাকে আমি স্নান করাচ্ছি। এর মধ্যে আমি তোমাদের 5 রকমের উপকরণ দেখালাম, সেটাই দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। কিন্তু তার আগে এখানে ভস্ম দিয়ে বাবাকে গায়ে মাখাতে হতো, কিন্তু সেটা না আমি পাইনি, সেই জন্য দিতেও পারিনি। ওইটা বাদে আমি 5 রকমের ভস্ম বাদে আর 5 রকমের উপকরণ দিয়ে আমি এখানে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি।
তো চলো স্নান করে পুজো শুরু করি, সঙ্গে থাকো। जय जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जान क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा नमो नमो शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभो जय शिवाय नमो नमो शंकर। তো এখন দেখো আমি 5 রকম উপকরণ দিয়ে স্নান করানোর পরে তারপর আমি নর্মাল নয় ডাবের জলে স্নান করে দিচ্ছি। তোমরা এমনি নর্মাল জলেও স্নান করালে হয়। তো আমি যেভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো আবার একটু গঙ্গা জল দিয়েও আমি স্নান করিয়ে নেব। এই বোতলটাতে আমার গঙ্গার জল আছে, দিয়ে আমি আবার শেষে স্নান করাবো। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था ये जग रहे তো বাবাকে আমি স্নান করিয়ে তারপর সুন্দর করে পুছে নিয়েছি, দিয়ে সমস্ত কিছু দিয়ে এখানে দেখো সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে। খুব সুন্দর ফুল পয়তা কলকে সব কিছু দিয়ে সাজিয়েছি। আর তারপর ফলগুলোকে নিয়ে 5 রকমের যে ফল নিয়েছিলাম ওইগুলোকে একটা একটা করে বাবার মাথায় ঠেকিয়ে সাইডে রেখে দিচ্ছি। আমার এখানে জায়গাটা খুবই ছোট, সেই জন্যই আমি এইভাবে সাইডে রেখে দিচ্ছি। আর মিষ্টান্ন নিয়েছি, সব কিছু এখানে আমি মাথায় ঠেকিয়ে সাইডে রেখেছি। আর আমি যা কিছু এখানে পুজোতে ব্যবহার করছি সব কিছুতে চন্দন লাগিয়ে রেখেছি, মানে চন্দন আগে থেকে লাগিয়েছি। আর এখানে 2 রকমের প্রদীপও জ্বালিয়েছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। পুজোটা করি তারপর তোমাদের দেখাচ্ছি। रहेगी तेरी आस्था क्या समय क्या करे दोनों में तेरी महानता 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 सीपियों की ओट में मोतियां हो जिस तरह मेरे मन में शंकरा तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा नमो नमो शंकर भोलेनाथ शंकर जय त्रिलोकनाथ शंभो जय शिवाय शंकर नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वरा चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में वस्त्र बाघ छाल का है खड़ा पाँव में प्यास क्या हो तुझे गंगा है तेरी जटाओं में जटाओं में जटाओं में दूसरों के वास्ते तू सदैव ही जिया मांगा कुछ कभी नहीं तूने सिर्फ है दिया समुद्र मंथन का था समय जो आ पड़ा द्वंद दोनों लोक में विषामृत पे था छिड़ा अमृत सभी मैं बांट के प्याला विष का तो ফুল বেলপাতা দিয়ে পুজো দিলাম। তারপর এখানে দেখো প্রদীপ 2 রকমের যে দিয়েছি আমি, ঘির প্রদীপ আর তেলের প্রদীপ। তো প্রদীপ দিয়ে এখন বরণ করে নেব, মানে আরতি করে নেব বাবাকে। আরতি করার পরে
তারপরে মনস্কামনা জানিয়ে মা বাবার পায়ে আবারও ফুল দেব। তো দেখো তোমরা সঙ্গে থাকো। এখন দেখো আমি বাবাকে আরতি করে নিচ্ছি, ধূপ ধুনা সবকিছুই দিয়ে। ने खुद पिया ने खुद पिया তো এখন দেখো সব শেষে বাবার মাথায় আমি কালো তিল, মুগের ডাল, আতপ চাল এইগুলো উপকরণ দিয়ে বাবার মাথায় একটা আমি পাতা নিয়েছি, অসুস্থ পাতা একটা নিয়েছি, তার উপরে এগুলো চড়িয়ে দিচ্ছি। কারণ এগুলো আমার মনস্কামনা যেগুলো আছে সেগুলো বলে আমি এগুলো চাপাচ্ছি, বাবা ভোলেনাথ এই মনস্কামনাগুলো আমার পূরণ করো, এই বলে আমি আমার মনস্কামনা রেখে এগুলোকে দিচ্ছি। তো এইভাবে আমি পুজোটা করলাম। তো জানি না পুজোর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, অবশ্যই ভুল থাকতে পারে, তাহলে তোমরা ভুলটাও ধরিয়ে দিও। আর আমার ভিডিও কেমন হয়েছে সেটা তো বলবে। তোমাদের আমি এমনভাবে ক্যামেরাটা করতে বাধ্য হয়েছি কারণ আমার ঘর এই ঠাকুর ঘরে ক্যামেরা করার কোনো জায়গা নেই, মানে মোবাইলটা রাখার। তাই এইভাবে রেখে আমি পুজোটা করলাম আর তোমাদের সঙ্গে এমনই শেয়ার করলাম। তো চলো এরপরে ব্যাক ক্যামেরা করে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। খুব সুন্দর লাগছিল আমার বাবা ভোলেনাথকে। তো এখানে দেখো আমি আমার মতন করে পুজোটা দিচ্ছি। তত পুজোর মন্ত্রতন্ত্রও আমি ঠিকঠাক মানে ঠিক জানিও না। তো আমার মনের মতো করে মন্ত্র করে আমি বাবা ভোলেনাথকে পুজো দিলাম। আর মনস্কামনা পূরণ করার জন্য বেলপাতাতে মানে ফুল নিয়েও 3বার বাবার কাছে দিলাম। সবই করেছি এখানে। তো তোমাদের এইভাবে ক্যামেরাটা ধরেছি বলে না ঠিকঠাক দেখাতে পারিনি যে কিভাবে আমি সাজিয়ে ফুলটা মানে পুজোটা করলাম। এক সাইড হয়ে গেছে। তো যতটা যা তোমরা মানে দেখো বুঝতে হয়তো পারবে। তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই আমি পুজোর আসনটা, তাহলে তোমরা দেখতে মানে তোমাদের দেখতে ভালো লাগবে। ব্যাক ক্যামেরা করে একটু দেখাই। তো এখানে দেখো আমি এইভাবে পুজো দিয়েছি। এখানে এই যে বাবা শিবধামের প্রতিষ্ঠা আমি এখানে করেছি। দেখো এই ছবি প্রতিষ্ঠা করেছি, আমাদের গুরু পীরামানন্দন বাবার ছবি যে এখানে আছে, সেই জন্য এখানে আমি একটা মোমবাতি নিয়েছি। দেখো একটা মোমবাতি আর 3টে ধূপবাতি নিয়েছি। আমার মানে শিবধাম প্রতিষ্ঠা আছে বলে সেই কারণে এখানে নিয়েছি, পুজোতে লাগিয়েছি। আর তোমরা নাও লাগাতে পারো, কিন্তু আমার শিবধামের প্রতিষ্ঠা আছে বলে লাগিয়েছি। আর শিবধাম সম্পর্কে কিছু জানতে চাইলে কমেন্টে বলো, তাহলে বলবো। আর এখানে দেখো খুব সুন্দরভাবে আমি সাজিয়েও দিয়েছি। আর এখানে শেষে এই যে আখণ্ড ফল, মিষ্টান্ন আর জল দিলাম। তো বাবা তুমি সকলে ভালো করো, সকলকে ভালো রাখো আর সকলকে সুস্থ রাখো।